জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা যে ডিফেন্স লাভার চ্যানেল দেখো, অগ্নিবীর আর্মি তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো, তোমাদের সামনেই পরীক্ষা। আজকে পুরো সায়েন্সের পুরো ম্যারাথন ক্লাস করাবো স্যার। একটা কথা বলে রাখি স্যার, তোমরা যদি এই ক্লাসটা করে যাও ডেফিনেটলি এখান থেকে তোমরা 6 থেকে 7টা প্রশ্ন কমন পেয়ে যাবে। আমার প্রিভিয়াস ইয়ারের দেখবে 2খানা সায়েন্সের ক্লাস করানো রয়েছে। এটা হচ্ছে আমি আরও একটা ম্যারাথন ক্লাস করাচ্ছি। আজকে প্রায় 170খানার উপরে তোমরা কোশ্চেন পাবে। তোমরা এই 170খানা প্রশ্ন তোমরা প্লাস আগের প্রশ্নগুলো যদি তোমরা করে যাও, 15টা সায়েন্সের মধ্যে তোমাদেরকে আমি 100% বলতে পারি 10টা প্লাস প্রশ্ন তোমরা কমন পাবে। স্যার 10টা প্লাস প্রশ্ন কিন্তু এখানে নয়, 10 দো কোনো 20 নাম্বার কিন্তু তোমার বোনাস মার্কস তুমি কিন্তু পেয়ে যাবে। তো চলো স্যার আমরা শুরু করি ক্লাসটা। তো এখানে কিছু কিছু প্রশ্ন তোমরা প্রিভিয়াস ইয়ারেরও দেখতে পাবে, 100% পুরো কমনযোগ্য প্রশ্ন করাচ্ছি। তোমরা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো। এই শেষ কদিন স্যার আমি তোমাদেরকে যেভাবে গাইড করব তোমরা শুধু সেভাবে পড়তে থেকো, তোমাদের ডেফিনেটলি আমি বলতে পারি এক্সামটা ক্র্যাক হয়ে যাবে। প্রথম প্রশ্ন স্যার, সুপার কন্ডাক্টর কি বলেছে স্যার? সুপার কন্ডাক্টর হলো এমন পদার্থ যা কি স্যার? স্যার সুপার কন্ডাক্টর স্যার এটা হচ্ছে এমন একটা পদার্থ যেখানে বিদ্যুৎ প্রভাবে কোনো বাধা দেয় না। তাহলে স্যার এটার কি উত্তর হয়ে যাবে? বিদ্যুৎ প্রভাবে কোনো বাধা দেয় না। স্যার সুপার কন্ডাক্টর কী জিনিস? তোমরা দেখবে যে ওই যে এমআরআই মেশিনগুলো যেগুলো রয়েছে না, সেগুলো কিন্তু সেখানে সুপার কন্ডাক্টর ব্যবহার করা হয়। এবার সেখানে যদি সুপার কন্ডাক্টর ব্যবহার না করা হয়, বিদ্যুৎ যদি ঠিকঠাক না যায়, তাহলে নিশ্চয়ই স্ক্যান হবে না। মানুষের যে এমআরআই করে সেগুলো ঠিকঠাক স্ক্যান হবে না, সুতরাং বোঝা যাচ্ছে। তারপরে স্যার, সুষম খাদ্যে প্রতিরক্ষামূলক পুষ্টি কোনটি? স্যার যেটাকে আমরা প্রোটেক্টিক, যেটাকে আমরা নিউট্রিয়েন্টস বলে থাকি আমরা। তো প্রতিরক্ষামূলক পুষ্টি অবশ্যই আমরা আমাদের যে ভিটামিন রয়েছে স্যার, এই ভিটামিন এবং খনিজ লবণকে বলে থাকি। তো তোমরা যারা, একটা কথা আমি বলে দিচ্ছি, যারা তোমরা পরীক্ষার্থী রয়েছো, ভিটামিন কিন্তু তোমরা করে চলাও, করে ভালো করে চলে যাও। এ বি সি ডি যে ভিটামিনগুলো আছে, ডেফিনেটলি তোমরা একটা না একটা প্রশ্ন এখান থেকে দেখতে পাবেই পাবে স্যার। ওকে, তো তারপরে স্যার এবার কি বলেছে যে উদ্ভিদে জল পরিবহনের জন্য দায়ী। তো দেখো স্যার, এটা আমি অলরেডি আগে সায়েন্সের, এটা পিওয়াইকেরই কোশ্চেন কিন্তু। তো আমি বলেছিলাম যে জল, স্যার জল পরিবহনের জন্য কিন্তু জাইলেম দায়ী। ওকে স্যার, দেখো জলেও জ কথা রয়েছে, জাইলেমেও জ কথা রয়েছে। আর স্যার ফ্লোয়েমের কি কাজ? স্যার ফ্লোয়েমের মধ্যে যে ফল, খাদ্য যে সঞ্চয় করে রাখে ফলের মধ্যে, তো সেই ফ্লোয়েম কিন্তু সেটা কাজ করে থাকে। আর স্যার ক্লোরোপ্লাস্টের মধ্যেই তো আমাদের ক্লোরোফিল থেকে থাকে। ওকে, তো পাশাপাশি এক্সট্রা ইনফরমেশানগুলো ভালো করে একটু শুনবে, দেখবে, শুনে রাখো, পরীক্ষায় দেখবে কমন পেয়ে যাবে। ওকে, তারপরে স্যার নিচের কোনটি একটি পতঙ্গভোগ উদ্ভিদ? স্যার পতঙ্গভোগ উদ্ভিদ অর্থাৎ কিছু কিছু উদ্ভিদ আছে যারা পতঙ্গ খায়, পতঙ্গ কীট পতঙ্গ, যেমন পোকামাকড়, হ্যাঁ এইসব জিনিসগুলোকে খেয়ে নেয়। তো তোমরা চাইলে একটু দেখে নিতে পারবে যে এটা সঠিক উত্তর হচ্ছে স্যার কলস উদ্ভিদ। এই কলস উদ্ভিদ কিন্তু কি খায় স্যার? পতঙ্গ খায় কিন্তু। ওকে, তো আরও কিছু উদ্ভিদ রয়েছে যেমন সূর্য শিশির, এগুলোও কিন্তু পতঙ্গ খায়। তো চাইলে তোমরা যদি মন হয় যে কেমন দেখতে উদ্ভিদটা, অবশ্যই সার্চ করে কিন্তু দেখে নিতে পারো। ওকে, তারপরে স্যার নিচের কোন কোষ অঙ্গাণুর নিজস্ব ডিএনএ ও রাইবোজোম আছে? খুবই গুরুত্বপূর্ণ, একমাত্র মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ রয়েছে। ওকে, বাকিগুলো কিন্তু ডিএনএ নেই। ওকে, লাইসোজোমকে স্যার আমাদের একটু পরেই আমরা পড়ব যে লাইসোজোমকে আমরা কি বলে থাকি, এই বিষয়েও কিন্তু একটা প্রশ্ন আমি পিওয়াইকির আগের বারও এসেছে, এই বছরে কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। স্যার প্রশ্নটা কি, আত্মঘাতী থলি কাকে বলা হয়? অবশ্যই লাইসোজোমকে কিন্তু বলা হয়ে থাকে। ওকে, তারপরে তারপরে স্যার কি বলেছে, নিচের কোন প্রক্রিয়াটি ফিউশন নামে পরিচিত? দেখো স্যার ফিউশন নামে পরিচিত হচ্ছে তোমাদের কঠিন থেকে তরলে রূপান্তর। তো এই রিলেটেড আমি ক্লাস করে দিয়েছি, সমস্ত যে কনভার্ট যেগুলো হয়, যেগুলো তোমাদের পরীক্ষায় ধরে ধরে প্রশ্ন করা হয়, সেই রিলেটেড ক্লাস করে দিয়েছি। তো একটা জিনিস আমি বলবো, অনেকের হয়তো এখানে কিছু প্রশ্ন শোনা হতে পারে, কারণ এখানে আমি পিওয়াইকি প্লাস একবারে কিছু সাজেস্টিভ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো ভরেছি। তো একটা অনুরোধ থাকবে যে তোমরা ভালো করে জাস্ট ক্লাসটাকে একবার অবজার্ভ করে নাও। আর পিডিএফ সংগ্রহ করার জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে স্যার। ওকে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে। একটা কথা বলে রাখি, পিডিএফ আমি সঙ্গে সঙ্গে আপলোড করি না, তোমরা পিডিএফ ঠিক পাবে, একটু সময় ধরবে, আমি ঠিক আপলোড করে দেবো। ওকে, তারপরে স্যার প্রশ্ন কি, যে বিদ্যুৎ, স্যার বিদ্যুৎবাহী যেটা কি বলছে, সোলোনয়েডের দ্বারা উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কি? তো অবশ্যই এটা অক্ষের সমান্তরালে কিন্তু হয়ে থাকে। তারপরে স্যার খড় জলে কোনটির পরিমাণ সব থেকে বেশি? তো অবশ্যই ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, এই দুটোর পরিমাণ কিন্তু খড় জলে সব থেকে বেশি হয়ে থাকে। তারপরে স্যার তারপরের প্রশ্ন কি বলছে যে স্যার অ্যানিমেলিয়া জগতের বৃহত্তম পর্ব কোনটি যার মধ্যে পতঙ্গ অন্তর্ভুক্ত?
তো স্যার পতঙ্গ এগুলো তো স্যার আর্থ্রোপোডা হয়ে যায়। তো এটা অলরেডি আমার এই প্রশ্নগুলো হয়তো পিওয়াইকে কিছু কিছু প্রশ্ন আলোচনা করা রয়েছে, যারা পিওয়াইকে ক্লাস করেছো ডেফিনেটলি এগুলো পারবে। ওকে, তারপরে কঠিন কার্বন ডাই অক্সাইড কী নামে পরিচিত? অবশ্যই স্যার বিরাট গুরুত্বপূর্ণ, শুষ্ক বরফ বা CO2 কার্বন ডাই যেটাকে আমরা বলে থাকি সেটা কিন্তু কঠিন কার্বন ডাই অক্সাইড। এই প্রশ্নটা ঘুরিয়ে আসে স্যার, তোমাকে বলবে যে নিচের কোনটি শুষ্ক বরফ নামে পরিচিত, সেটাও উত্তর কিন্তু হয়ে যাবে কঠিন কার্বন ডাই অক্সাইড। তো দুরকমভাবে প্রশ্নটা আসে। তারপরে নিচের কিসের অভাবে রিকেট রোগ হয়? তো সাধারণ বিষয়, রিকেট তোমরা পড়েছো, ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন বি এর অভাবে বেরিবেরি রোগ হয়, ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়। তো এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু তোমাদের স্যার কভার করতে হবে। নিচের কোনটি একটি ভেক্টর উদাহরণ ভেক্টরের? তো অবশ্যই ভেক্টরের উদাহরণ কিন্তু তোমরা কার্যক্ষমতা শক্তি বা তোমাদের যে মেজারমেন্ট চ্যাপ্টারটা পড়েছিলাম, যেখানে স্কেলার রাশি ভেক্টর রাশি, তো সেখানে আশা করছি এই প্রশ্নগুলো তোমরা কভার করেছো। তো এটা সঠিক উত্তর কিন্তু স্যার কী হয়ে যাবে? গতিবেগ, যেটাকে আমরা ভেলোসিটি বলে থাকি। ওকে ওকে, স্পিড কিন্তু আবার আলাদা স্যার, স্পিড আলাদা আর ভেলোসিটি আলাদা, অর্থাৎ গতি আলাদা গতিবেগ আলাদা। গতি বলতে গেলে যেটা বেগ বলে থাকি শুধু আমরা, তো এখানে অনেকটা কিন্তু কনফিউজ হয়ে যায়। যেটা শুধু বেগ স্যার সেটা আমাদের স্মরণ, আর যেটা যেটা হচ্ছে গতিবেগ সেটা কিন্তু আমাদের ভেক্টর রাশি হয়ে যাবে। ওকে, তারপরে স্যার একটু আগে বললাম যে কোষের শক্তিঘর কাকে বলা হয়? তো এটা মাইটোকন্ড্রিয়া হয়ে যাবে কোষের শক্তিঘর। তারপরে স্যার মানুষের রক্তে অক্সিজেনের বাহক কোনটি? তো অবশ্যই অক্সিজেন একমাত্র আমাদের হিমোগ্লোবিনেই আমাদের মানুষের শরীরে রক্ত রয়েছে, সেই রক্তের মধ্যে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিনের মধ্যে কিন্তু কি রয়েছে স্যার? লোহা, লোহা নামক একটা ধাতু রয়েছে। ওকে, তো এটাও কিন্তু পাশাপাশি মনে রাখবে। তারপরে স্যার পিতল, পিতলে কোন ধাতুর সংকর? অবশ্যই পিতল স্যার কি ট্রিক্স বলেছিলাম? পিতাজি স্যার, পিতাজি, পিতলে মনে রাখার ট্রিক্স কি? পিতাজি। এবার দেখো এই পি দিয়ে পিতল, ত দিয়ে তামা, আর জি দিয়ে জিঙ্ক, জিঙ্কের অপর নাম কি স্যার? দস্তা। না, তো স্যার তামা ও দস্তা কিন্তু এর মধ্যে থাকে। তারপরে স্যার নিউটন কি আবিষ্কার করেছে? নিউটন আবিষ্কার করেন কে? অবশ্যই জেমস চ্যাডউইক, অর্থাৎ এই জেমস চ্যাডউইক কিন্তু নিউটন আবিষ্কার করেছিল। ইলেকট্রন প্রোটন নিউটন, এটার সূত্র স্যার আমি বলে দিয়েছিলাম, আরও একবার রিভাইজ করার জন্য তোমাদেরকে বলে দিচ্ছি স্যার। ট্রিক্সটা হচ্ছে স্যার ইট পরে, ইট ইট পরে নিচে। ওকে স্যার, ইট পরে নিচে। স্যার হর্ষই দিয়ে ইলেকট্রন, স্যার ট দিয়ে হচ্ছে টমসন, প দিয়ে হচ্ছে স্যার প্রোটন, প্রোটনকে আবিষ্কার করে। এখানে র দিয়ে হচ্ছে স্যার রাদারফোর্ড, ন দিয়ে নিউটন, আর স্যার চ দিয়ে হচ্ছে চ্যাডউইক। তো আশা করছি সূত্র বলেছিলাম। তারপরে স্যার পিওর সোনা কত ক্যারোটের হয়? এটা তোমরা প্রত্যেকে জানো, 24 ক্যারোট। দেখবে সোনা কিনতে গেলে 24 ক্যারোটের খাঁটি সোনা হয়ে থাকে। তো সেই 24 ক্যারোটে খাঁটি সোনার কিন্তু দামও অনেকটা। ওকে, তারপরে স্যার বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি? তো অবশ্যই নাইট্রোজেনের পরিমাণ কিন্তু সবথেকে বেশি, 78-এর কাছাকাছি নাইট্রোজেন রয়েছে। তারপরে কিন্তু অক্সিজেন রয়েছে স্যার 22 পয়েন্ট সামথিং কত রয়েছে, 22%-এর আশেপাশেই। ওকে, তো এগুলোও কিন্তু পাশাপাশি মনে রাখার চেষ্টা করবে। তারপরে স্যার পরমাণু কেন্দ্রে কি কি থাকে? তো অবশ্যই আমাদের পরমাণু কেন্দ্রে কিন্তু প্রোটন আর এই নিউট্রন, এই দুটো কিন্তু পরমাণুর একদম কেন্দ্রে অবস্থিত। ওকে, এটা কিন্তু মনে রাখবে। ইলেকট্রন কিন্তু স্যার বাইরের দিকে অবস্থিত, ও ভেতরে কিন্তু থাকে না পরমাণুর। ওকে, তারপরে স্যার একটি সাধারণ সুস্থ মানুষের শরীরের তাপমাত্রা কত? তো এগুলো নর্মাল জিনিস, কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, অনেকেই কিন্তু এগুলো করে আসতে পারে না। তো মনে রাখবে এটা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা ফারেনহাইটে কিন্তু বলছি। ওকে, এটাই কিন্তু টেম্পারেচার। ওকে, তারপরে হচ্ছে রক্তচাপ, রক্তচাপ যেটাকে আমরা ব্লাড প্রেশার বলে থাকি, মাপার যন্ত্রের নাম কি? অবশ্যই উত্তর হয়ে যাবে কি? স্মিগমো ম্যানোমিটার। স্মিগমো ম্যানোমিটার হচ্ছে কিন্তু ব্লাড প্রেশার বা রক্তচাপ মাপার যন্ত্রের নাম। তারপরে স্যার ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু পাওয়া যায়? তো ক্লোরোফিলের মধ্যে কিন্তু স্যার অবশ্যই ম্যাগনেসিয়াম ধাতু কিন্তু পাওয়া যায়। ওকে, ক্লোরোফিলের মধ্যে, এটা যদিও এটা উদ্ভিদের মধ্যে বেশি সুইটেবল। ওকে, তারপরে আর মানুষের হিমোগ্লোবিনের মধ্যে কি পাওয়া যায়? লোহা পাওয়া যায়। এই জিনিসগুলো কিন্তু স্যার পাশাপাশি মনে রাখবে। স্যার পেনিসিলিয়াম, এটাকে পেনিসিলিয়াম হবে, পেনিসিলিন বা পেনিসিলিয়াম কি আবিষ্কার করেন? অবশ্যই আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু পেনিসিলিয়াম আবিষ্কার করেছিল। এই রবার্ট হুক কিন্তু কোষের সাথে যুক্ত থাকবে। ওকে, তারপরে শুষ্ক বরফ, শুষ্ক বরফ আসলে কি? তো এটা অলরেডি বলে দিলাম না স্যার, এই প্রশ্নটা ঘুরিয়ে ঘুরিয়ে হয়। তো কঠিন কার্বন ডাই অক্সাইড এটা কিন্তু শুষ্ক বরফ নামে পরিচিত।
তারপরে স্যার হচ্ছে কি যে মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত? তো অবশ্যই আমাদের শরীরে কিন্তু টোটাল 206খানা হাড় রয়েছে। যদিও পুরুষের মহিলার এখানে কিছু পার্থক্য রয়েছে হাড়ের, তো পুরুষদের হাড় বেশি থাকে, মহিলাদের হাড় কিন্তু কম থাকে। ওকে, তো এই জন্যে পুরুষরা একটু শক্তিশালী হয়ে থাকে। তো ওকে, তো এটাই মানে এটা একটা মহিলারাও শক্তি, অবশ্যই শক্তি, কিন্তু কিছু সায়েন্টিফিক্যালি কারণ রয়েছে যে দিক থেকে নারী পুরুষ উভয় এগিয়ে রয়েছে। তো সোডিয়ামের রাসায়নিক চিহ্ন কি? অবশ্যই রাসায়নিক চিহ্ন অর্থাৎ সিম্বল তোমাদের প্রশ্ন কিন্তু একটা আসবে, অর্থাৎ এনে অনেকে সোডিয়াম দেখে এস এ অপশন থাকবে, সোডিয়াম দেখো এস এ মিল আসছে না, মেরে দেবে। ওকে, তো এই যে পটাশিয়াম দেখো এই যে কে, এটা কিন্তু পটাশিয়ামের সংকেত, পটাশিয়ামের অপশনে কিন্তু পি অপশন থাকবে, এটাও কিন্তু মেরে দিবে। তো এই জিনিসগুলো একটু পাশাপাশি চোখ মুখ খোলা রেখে একটু পরীক্ষায় অ্যান্সারগুলো করে আসবে। তারপরে স্যার কোন ভিটামিন জলে দ্রবণীয়? তো অবশ্যই জলে দ্রবণীয় ভিটামিন কিন্তু হচ্ছে এই যে ভিটামিন সি, অর্থাৎ একটা আমি ট্রিক্স লিখে রেখেছি যে ভিটামিন বি এবং সি এই দুটো হচ্ছে জলে দ্রবণীয়। বাকি যত ভিটামিন রয়েছে স্যার এ, তারপরে হচ্ছে তোমাদের ডি কে ই, এই সব ভিটামিনগুলো কি স্যার এগুলো হচ্ছে সব ফ্যাটে দ্রবণীয়। এগুলো সব ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, তো এটার পাশাপাশি মনে রাখবে। তারপরে শক্তির ইউনিট কি? অবশ্যই যে এনার্জি, আমরা যে এনার্জি অর্থাৎ শক্তি, তার একক কি স্যার? অবশ্যই একক হচ্ছে জুল, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। ওকে, তারপরে স্যার আচ্ছা কিছু এখানে হয়তো আমি এই ইউনিটগুলো আলোচনা করলাম না, দেখবে তোমরা এই পাস্কেল কিসের একক, ওয়াট, নিউটন এগুলো আলোচনা করছি না, কারণ এগুলো দেখবে পিওয়াই কি করাতে গিয়ে আমি আলোচনা করেছি। তো আজকে আমি চেষ্টা করব খুব শর্ট টাইমের মধ্যে বেস্ট তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব, বেশি কিছু আলোচনা করব না, অলরেডি অনেক কিছু আলোচনা করেছি। ওকে, ক্লাস বেশি লম্বা করব না। তো তারপরে আলোর গতিবেগ সব থেকে বেশি কোথায় স্যার? তো আলো সব থেকে বেশি কিন্তু শূন্য মাধ্যমে যায়, এটা সাধারণ বিষয়টা উপস্থিত বুদ্ধি দিয়ে তুমি প্রশ্ন করে আসবে। কারণ আলো যদি কোনো শূন্য মাধ্যম যদি না থাকে, যদি ঘন মাধ্যম থাকে, আলো কি যাবে? আলো তো ফাঁকাতে পৌঁছাবে, যত ফাঁকা থাকবে আলো তত দূর যাবে। এবার স্যার তোমাকে বলবে শব্দের গতিবেগ কোথায় বেশি, তখন কিন্তু স্যার উত্তর হয়ে যাবে কঠিন মাধ্যমে। ওকে, এই পাশাপাশি কিন্তু জিনিসগুলো মনে রাখবে। তারপরে ইলেকট্রিক বাল্বে সাধারণত কোন গ্যাস থাকে? অবশ্যই ইলেকট্রিক বাল্বে কিন্তু স্যার নাইট্রোজেন এবং আর্গন এই দুটো গ্যাসই কিন্তু আমাদের ইলেকট্রিক বাল্বের মধ্যে থেকে থাকে। তারপরে শব্দের তীব্রতা মাপার একক কি? তো অবশ্যই শব্দের তীব্রতা মাপার যে একক সেটা কিন্তু ডেসিবেল অর্থাৎ ডিবি দ্বারা প্রকাশ করে থাকি। তো স্যার এখানে কম্পাঙ্কের একক হচ্ছে কিন্তু হার্জ। ওকে, পাশাপাশি এটাও আমি ক্লিয়ার করে দিলাম। তারপরে স্যার মানুষের লালারসে কোন এনজাইম পাওয়া যায়? বা এনজাইমকে স্যার এখানে ইংরেজি যদিও হয়ে গেছে, তোমাদের বাংলায় থাকবে উৎসেচক। তো মানুষের লালারসে কোন উৎসেচক পাওয়া যায়? অবশ্যই কিন্তু টায়ালিন কিন্তু নামে একটা উৎসেচক আছে, এই উৎসেচকটা কিন্তু আমাদের যে লালা রস, জীবের মধ্যে যে লালা আসে না, সেই লালার মধ্যে কিন্তু টায়ালিন পাওয়া যায় স্যার। ওকে, লাফিং গ্যাস, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? তো অবশ্যই নাইট্রাস অক্সাইড স্যার। ওকে, এটা হচ্ছে লাফিং গ্যাসের এনও, যেটা হচ্ছে স্যার N2O। তো এটা হচ্ছে লাফিং গ্যাসের। তো এই নাইট্রাস অক্সাইড কিন্তু যেখানে স্প্রে করা হবে দেখবে হাসতেই থাকবে কন্টিনিউয়াসলি। ওকে, তো এই জিনিসগুলোই কিন্তু আরও ভালো কাজে ব্যবহার করা হয়। তো এটা জাস্ট আমি একটা বললাম। তারপরে স্যার তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করে? অবশ্যই হেনরি যে বেকারেল, সেই হেনরি বেকারেল কিন্তু তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিল। ওকে, তারপরে স্যার রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? অবশ্যই ভিটামিন কে, এটাই কিন্তু রক্ত জমাট বাঁধতে, যেটা ব্লাড ক্লটিং বলে থাকি আমরা, রক্ত তঞ্চনে সহায়তা করে কিন্তু ভিটামিন কে। তারপরে স্যার অ্যাসিড বৃষ্টির জন্য প্রধানত কোন গ্যাস দায়ী? স্যার অ্যাসিড বৃষ্টি, এই অ্যাসিড বৃষ্টির জন্য সালফার ডাইঅক্সাইড যেটা স্যার SO2 এবং নাইট্রোজেন অক্সাইড যেটা হচ্ছে NO2, এই দুটো গ্যাস কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। ওকে, এর জন্যই দেখবে মার্বেলের গায়ে ইমারতগুলো দেখবে দিনে দিনে ক্ষয় হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে এই অ্যাসিড বৃষ্টির জন্য। ওকে, অ্যাসিড বৃষ্টি খুব খারাপ, অ্যাসিড বৃষ্টি হলে তোমার যে ফসল রয়েছে চাষিদের, সেক্ষেত্রে কিন্তু অনেকটা প্রবলেম দেখা দিতে পারে, কারণ সব কিছু পুড়িয়ে দেবে। তারপরে কোষের কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? তো অবশ্যই স্যার কোষের আত্মঘাতী থলি কিন্তু লাইসোজোমকে বলা হয়ে থাকে, এটা অলরেডি কিন্তু আমি আগে বলেছি স্যার। তারপরে সিএনজি প্রধানত এর প্রধান উপাদান কি? তো দেখো সিএনজির প্রথমত তুমি ফুল ফর্মটা জেনে রেখো, তোমাকে অনেক সময় প্রশ্নে আসবে যে বলতে পারে যে সিএনজির সম্পূর্ণ রূপ কি, অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আমি এটা লিখলাম না স্যার, তোমরা শুনে রেখো, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে, তো এই সিএনজির মধ্যে কি পাওয়া যায়? মিথেন পাওয়া যায় স্যার। ওকে, মিথেন। তারপরে
বৈদ্যুতিক ফিউজ তার কী দিয়ে তৈরি? স্যার এই যে বৈদ্যুতিক ফিউজ তার, বাড়িতে অনেকেই প্রত্যেকেরই ফিউজ তার রয়েছে আশা করি। সেই ফিউজ তারের মধ্যে কিন্তু টিন আর সীসা এই দুটোর মিশ্রণ মিলিয়ে কিন্তু ফিউজ তার তৈরি হয়। ওকে, এটা কিন্তু মনে রাখবে। তারপরে ফলের মিষ্টি স্বাদের জন্য দায়ী কোনটি? অবশ্যই ফল, এই যে তোমরা ফল যেগুলো খাচ্ছ টক হয় মিষ্টি হয়, তো এর জন্য দায়ী কে? এই যে মিষ্টি ফলগুলো বেশি, যত ফ্রুক্টোজ বেশি থাকবে তত বেশি মিষ্টি লাগবে ফলটা খেতে। ওকে, এই জিনিসটাও কিন্তু পাশাপাশি মনে রাখবে স্যার। তারপরে মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? তো মানবদেহের বৃহত্তম গ্রন্থি কিন্তু সব থেকে বড় গ্রন্থি কিন্তু আমাদের লিভার। অনেকে কিন্তু স্যার কিডনি মেরে দেয়, কিডনি তোমরা করবে না। ওকে, এটা লিভার বা যকৃৎ, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, তো তোমরা এখন অনেকে হয়তো কমেন্ট করবে যে স্যার আপনি অনেক দিন পর ক্লাস করাচ্ছেন। একদমই তাই, ডেফিনেটলি আমি অনেক দিন পরই তোমাদের প্রায় 14-15 দিন পর আমি হয়তো ভিডিও আপলোড করছি। অ্যাকচুয়ালি আমি ভিডিও শ্যুট করতে পারছি না, তার অনেক কারণ হয়েছে। আমার একটু চোখের প্রবলেম, চোখে একটু ড্রাইনেস হচ্ছে, চোখে একটু ব্যথা হচ্ছে, যার কারণে আমি একটু স্ক্রিন থেকে দূরে থাকছি, এর জন্য আমি করাতে পারছিলাম না। বাট আমি চেষ্টা করব তোমাদের এই 15 দিন, যেহেতু তোমাদের 1 তারিখ পরীক্ষা রয়েছে, আমি সম্পূর্ণরূপে ফুল অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। স্যার প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি কেন হয়? তো অবশ্যই তোমরা দেখবে যে প্রেসার কুকারে তোমরা উনুনে রান্না করবে, গ্যাসে রান্না করবে, যে রান্না অনেক দেরি হবে, কিন্তু প্রেসার কুকারে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। একটাই কারণ স্যার, কারণ এখানে উচ্চ চাপে জলের স্ফুটনাঙ্কটা বেড়ে যায়। হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণে স্ফুটনাঙ্কটা বাড়ে। ওকে, উচ্চ চাপ একটা প্রয়োগ করে। তারপরে নিচের কোনটিতে তরল সোনা বলা হয়? তো অর্থাৎ লিকুইড গোল্ড কিন্তু পেট্রোলিয়ামকে বলা হয়ে থাকে, এটাও পাশাপাশি একটু মনে রাখবে স্যার। তারপরে হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন বা যেটাকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া কে নিয়ন্ত্রণ করে? অবশ্যই যে স্পাইনাল কর্ড রয়েছে, মেরু, যেটাকে বলা হয় মেরুরজ্জু বলা হয়ে থাকে, তো বাংলাটা স্পাইনাল কর্ড, তো সেটাই কিন্তু কি করে থাকে? প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। ওকে, তারপরে হীরা উজ্জ্বল কেন দেখায়? অবশ্যই হীরার উজ্জ্বল দেখানোর একটাই কারণ হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কিন্তু যে মরীচিকা রয়েছে, মরুভূমির যে মরীচিকা, সেখানেও কিন্তু দেখা যায়। স্যার এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কী জিনিস? স্যার দেখবে তোমরা কোনো সময় পিচ রাস্তায় গেছো কি, এটা তোমরা তো মরুভূমি হয়তো ভিজিট করোনি, কিন্তু দেখবে পিচ রাস্তায় গেছো কি, দেখবে গরমকালের দিকে পিচ রাস্তায় গেলে দেখবে সামনের দিকে মনে হয় কোথাও একটা ভেজা ভেজা ভাব আসছে, এটা জল আছে, কিন্তু আলটিমেটলি সেখানে কোনো জল নেই। তো এই যে এটা হচ্ছে আলোর সব একটা রিফ্লেক্স সিস্টেম, তো এইটাই হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো এটা কিন্তু একটু মনে রাখবে। ওকে, এলপিজি। ওকে, এলপিজি সিলিন্ডারে রান্নার গ্যাসের প্রধান উপাদান কি? তো তোমরা যে এলপিজি গ্যাস ব্যবহার করো বাড়িতে, সেখানে কিন্তু প্রোপেন আর বিউটেন এই দুটো কিন্তু তার মূল উপাদান, কম্পোনেন্ট, এটা কিন্তু মনে রাখবে। সাবান তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? অবশ্যই স্যাপনিফিকেশন বলা হয়ে থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে। তো সাবান তৈরির প্রক্রিয়াকে কিন্তু স্যাপনিফিকেশন বলা হয়ে থাকে। রক্তাল্পতা বা অ্যানিমিয়া কিসের অভাবে হয়? অবশ্যই রক্তাল্পতা কিন্তু আয়রন বা লোহা, সেই লোহা নামক যে ধাতু রয়েছে তার জন্য কিন্তু হয়ে থাকে কিন্তু অ্যানিমিয়া রোগ। এই অ্যানিমিয়া রোগ হলে অনেক সময় পায়খানার মধ্যে দিয়ে আলটিমেটলি রক্ত পড়তেই থাকে, বন্ধ হয় না। তো এগুলো খুব খারাপ রোগ যদিও। ওকে স্যার, তো তারপরে গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয়? অবশ্যই তোমরা মাধ্যমিকে পড়েছো যে গ্যালভানাইজেশনের উপর যে দস্তা, এই দস্তার কিন্তু প্রলেপ দেওয়া হয়ে থাকে। ওকে, তেজস্ক্রিয়তার একক কি? অবশ্যই পূর্বে আলোচনা করেছিলাম, তেজস্ক্রিয়তার একক হচ্ছে কে 20। ওকে, আর আবিষ্কার করে কে? হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা, কিন্তু এর একক বা ইউনিটটা কি? সেটা হচ্ছে 20। ওকে, এটা কিন্তু একটু মনে রাখবে। তারপরে স্যার নিচের কোনটিতে পেন্সিলের শীষ তৈরিতে ব্যবহার করা হয়? স্যার পেন্সিলের যে শীষ রয়েছে, সেই পেন্সিলের শীষে কিন্তু দেখবে গ্রাফাইট, এই গ্রাফাইট কিন্তু ব্যবহার করে থাকে পেন্সিলের শীষে। ওকে, তারপরে বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? অলরেডি আলোচনা করে দিয়েছি, ভিটামিন বি বা ভিটামিন বি1। তো এই ভিটামিন বি এর রাসায়নিক নাম কি স্যার? থিয়ামিন। ওকে, এটাও কিন্তু একটু স্যার পাশাপাশি একটু মনে রাখবে। তা এইগুলো আমি আলোচনা করলাম না। এই ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল, এগুলো তোমরা পড়েছো। ভিটামিন বি12 এর সায়ানোকোবালামিন, এগুলো তোমরা পড়েছো। ভিটামিনে আমি অলরেডি সাজেস্ট করেছিলাম তোমাদেরকে পড়তে, আশা করছি কমপ্লিট করেছো। না পড়লে খুব পস্তাবে, কারণ আর মাত্র 15টা দিন রয়েছে। ওকে, তারপরে স্যার মানবদেহের সাধারণ রক্তচাপ
কত, অর্থাৎ ব্লাড প্রেশারটা, অর্থাৎ অবশ্যই এটা 120/80 এইচজি আমরা বলে থাকি। তো এটা এমএমজি, এটা যে পারদম্যের একটা চাপ। ওকে, তো এটাই হচ্ছে ব্লাড প্রেশার। তো তোমরা কোনোদিনও প্রেশার মাপতে গেলে দেখবে লেখা থাকবে দুটো। তো এই 120 হচ্ছে 120/80, এটা নর্মাল। এর বেশি হলেও মুশকিল, এর কম হলেও মুশকিল। ওকে, কম হলে মাথা ঘোরা, বেশি হলে বলে না প্রেশার বেড়ে গেছে, তো অনেক সমস্যা হতে পারে। তারপরে বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? অবশ্যই বায়ুর গতি, সেটা অ্যানিমোমিটার যন্ত্র রয়েছে না স্যার, সেই অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু বায়ুর গতিবেগ মাপা হয়। সিসকোগ্রাফের সাহায্যে স্যার কী মাপা হয়? ভূমিকম্পর তীব্রতা মাপা হয়ে থাকে। ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে দুধ রয়েছে, সে দুধের বিশুদ্ধতা মাপা হয়। অর্থাৎ বলি না আমরা কোন দুধটা কত খাঁটি দুধ, জল মেশানো রয়েছে কি রয়েছে, তো অর্থাৎ দুধটা কতটা পিওর খাঁটি, সেটা কিন্তু স্যার ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়ে থাকে। তারপরে কোন বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে বেশি? অবশ্যই এখানে বিচ্যুতি বলেছে স্যার। ওকে, তো বিচ্যুতি বললে অবশ্যই কিন্তু বেগুনি উত্তর হয়ে যাবে, অনেক কিন্তু লাল করে আসবে। লাল স্যার করবে না, লাল হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, কিন্তু বিচ্যুতি বললে অবশ্যই কিন্তু বেগুনি উত্তর হয়ে যাবে। তারপরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চুনের জলকে কি বলে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস চুনের জলকে কি বলে? তো অবশ্যই এটা মনে রাখবে, ঘোলাটে বা সাদা করে। অ্যাকচুয়ালি এটার কাজটা কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে জলগুলো রয়েছে না, সো সেটার অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে ঘোলাটে বা সাদা করে দেওয়া। ওকে, তারপরে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? তো অবশ্যই রিক্টার স্কেল। তো তোমরা বলবে স্যার একটু আগে আপনি বললেন যে সিসমোগ্রাফ, তো হ্যাঁ সিসমোগ্রাফ। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে, গতিবেগ মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। তীব্রতা যখন বলবে সেটা রিক্টার স্কেল। ওকে, তারপরে জলের হিমাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? তো জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। এবার 0 ডিগ্রি থেকে আমরা সর্বাধিক কত যেতে পারি? 100 ডিগ্রি সেলসিয়াস। এর বেশি তো যেতে পারি না, ফুটাতে পারি না জলকে। 100 ডিগ্রিতে পুরোপুরি জল ফুটে যায়। তারপরে নিচের কোনটি একটি নোবেল গ্যাস? অবশ্যই স্যার নোবেল গ্যাস তো হিলিয়াম। তোমরা নোবেল গ্যাস পড়েছো যে পর্যায় সারণী 8 নম্বর শ্রেণীতে যে নোবেল গ্যাসগুলো রয়েছে, আর্গন, হিলিয়াম, হ্যাঁ, তো এই জিনিসগুলো, রেডন, এই জিনিসগুলো আশা করছি তোমরা একটু পড়ে নিবে। তারপরে সূর্য আলো থেকে আমরা কোন ভিটামিন পাই? সূর্য আলো থেকে একমাত্র ফ্রিতে আমরা কোনো কিছু খাবার না খেয়ে ফ্রিতে আমরা একমাত্র ভিটামিন ডি পাই। তো আমরা অ্যাকচুয়ালি ভিটামিন ডিটাকেও এখন অ্যাভয়েড করে চলি, সূর্য আলোতে এখন আর কজনই বা বেরোয়, তাই না? অবশ্যই ভিটামিন বি তৈরি হতে গেলে কিছু প্রসেস রয়েছে। ভিটামিন বি সূর্য আলোতে বেরিয়ে গেলেই শুধু হয় না, তার জন্য কিছু প্রসেস। তো শুনে থাকি যে সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল মেখে সূর্য আলোতে বসলে নাকি ভিটামিন ডি খুব তাড়াতাড়ি ভালো পারফর্ম করে। তো একদমই তাই, সত্যিই ভালো পারফর্ম করে। তারপরে মানবদেহের কোন অংশকে শরীরের রাসায়নিক কারখানা বলা হয়? তো রাসায়নিক কারখানা যেটা কেমিক্যাল ল্যাবরেটরি, সেটা কিন্তু যে আমাদের লিভার বা যকৃৎ রয়েছে না, সেটাকে কিন্তু আমরা বলে থাকি। ওকে, তারপরে ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? অবশ্যই স্ট্র্যাটোস্ফিয়ারে, এটাই কিন্তু ওজোন স্তর অবস্থিত। স্যার এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে এই যে এরোপ্লেনগুলো, জেট বিমান, হ্যাঁ, গ্যাস বেলুন, বড় বড় যে গ্যাস বেলুনগুলো দেখেছো কি জানি না, সেগুলো কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে প্রভাবিত হয়। একটাই কারণ এখানে কোনো ঝড় বৃষ্টির হয় না, তার জন্যই এর মধ্যে দিয়ে প্রভাবিত হয়। বায়ুর তো অনেক লেয়ার রয়েছে, স্তর রয়েছে, ভাগ হয়েছে, যতটা উপরে যাবে ততটা স্তর স্তর রয়েছে। তো এই স্তরগুলো কিন্তু একটু পড়ে নেবে। ট্রোপোস্ফিয়ারে এই যে আমরা বাস করি, এটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার মতো পর্যন্ত বিস্তৃত। তো এখানে ঝড় বৃষ্টিগুলো হয়, ঝড় বৃষ্টি আবহাওয়া, এখান দিয়ে কিন্তু জেট বিমান, হেলিকপ্টার, এরোপ্লেন এগুলো কিন্তু যেতে পারবে না, এগুলো ঝড় বৃষ্টির সম্ভাবনা মুখোমুখি হতে হবে। তারপরে নিচের কোন গ্যাসটি জ্বলে উঠতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না? মানে নিচের একটা গ্যাস রয়েছে যে জ্বলে উঠতে সাহায্য করছে, ও নিজে জ্বলে উঠতে সাহায্য করছে, মানে 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 ও সাহায্য করে জ্বলতে বাট নিজে জ্বলে না, সেটা হচ্ছে অক্সিজেন। খুব গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে মানবদেহের দীর্ঘতম সবথেকে লংগেস্ট বোন বা হাড় কোনটা? অবশ্যই ফিমার। আর সবথেকে ছোট কিন্তু স্টেপিস, এটা তোমরা জানো। তারপরে ক্ষমতার একক কি স্যার? ক্ষমতার একক কিন্তু স্যার ওয়াট, এটা মনে রাখবে তো স্যার, এটা খুব গুরুত্বপূর্ণ ক্ষমতার এককটা। ওকে, তারপরে মরিচা ধরা থেকে বাঁচতে লোহার উপর দস্তার প্রলেপ দেওয়াকে কি বলা হয়? গ্যালভানাইজেশন বলা হয়ে থাকে। হ্যাঁ, এই গ্যালভানাইজেশনের প্রক্রিয়ায় তো একটু আগে পড়লাম। এটা কিসের জন্য গ্যালভানাইজেশন দিই আমরা? এই যে মরিচা, লোহায় যে মরিচে পড়ে যায় না, হ্যাঁ, তো সেই মরিচা থেকে রক্ষা পাওয়ার জন্য। তারপরে কচু শাকে প্রচুর পরিমাণে কি থাকে? লোহা বা আয়রন থাকে। এই যে কচুর যে শাক যারা খায় না, তাদের কোনোদিনও লোহার অভাব হবে না শরীরের মধ্যে। ওকে, তারপরে পরম শূন্য তাপমাত্রার মান কত? অ্যাবসোলিউট, অবশ্যই এটা মনে রাখবে,
73.15 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু পরম শূন্য তাপমাত্রার মান। ওকে, পরম শূন্য ভেবে অনেকে 0 ডিগ্রি সেলসিয়াস মেরে দিয়ে চলেছে না স্যার পরীক্ষায়। ওকে, এই জিনিসটা একটু মাথায় পাশাপাশি একটু মনে রেখো। ডিএনএ স্যার কে আবিষ্কার করেন? এই ডিএনএ যে আবিষ্কার করেছিল সে কিছুদিন আগেই মারা গেল, 2025 সালে তিনি মারা গেলেন। তো ওয়াটসন এবং ক্রিক এই দুজন বিজ্ঞানী এরা কিন্তু ডিএনএ আবিষ্কার করেছিল। ওকে, তো তারপরে জলের ঘনত্ব সব থেকে বেশি কোন তাপমাত্রায়? সব থেকে বেশি 4 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রায় সব থেকে বেশি জলের ঘনত্ব বেশি। ওকে, ডেন্সিটি যেটাকে আমরা বলে থাকি। তারপরে এক্স রে কে আবিষ্কার করেন? অবশ্যই স্যার রন্টজেন নামক একজন সায়েন্টিস্ট রয়েছে, তিনি কিন্তু এই এক্স রশ্মি কিন্তু আবিষ্কার করেছিল। ওকে, তারপরে মানবদেহের রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করে? তো মানবদেহের যে রক্ত সঞ্চালন পদ্ধতি এটা কিন্তু স্যার উইলিয়াম হার্বে নামক একজন সায়েন্টিস্ট রয়েছে, তিনি কিন্তু এই রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেছিল। ওকে, আর রবার্ট হুক ইনি কিন্তু কোষ, আলেকজান্ডার ফ্লেমিং তো আমি বললাম পেলিসিনিয়াম। ওকে, তারপরে হচ্ছে কি রান্নার গ্যাসের সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত কোন পদার্থ মেশানো হয়? অর্থাৎ গ্যাস লিক বোঝার জন্য। অনেক সময় গ্যাস লিক হয় না, তো গ্যাসটাকে লিক যাতে হয়েছে কি হয়নি এগুলো বোঝার জন্য ওখানে ইথাইল মারক্যাপটান নামে একটা গ্যাস রয়েছে, সেটা কিন্তু মেশানো হয়। এটা প্রচণ্ডই গন্ধ যদিও। ওকে, তারপরে সৌরশক্তি তৈরির মূল উৎস কি? অবশ্যই সৌরশক্তি কিন্তু নিউক্লিয় সংযোজন, ফিউশন বলে থাকি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজন স্যার এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে, তো এটা একটু পাশাপাশি মনে রাখবে। নিউক্লিয় সংযোজন এটা কিন্তু সৌরশক্তিতে কিন্তু ব্যবহৃত হয়, যেটা হাইড্রোজেন বোমাও আমরা বলে থাকি। হাইড্রোজেন বোমাতেও কিন্তু এটাও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তারপরে সাধারণ লবণের রাসায়নিক নাম কি? অবশ্যই স্যার সাধারণ লবণ যেটা হচ্ছে নর্মাল, যেটা হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড, এটা কিন্তু সাধারণ লবণের রাসায়নিক নাম। ওকে, তারপরে আলোর প্রতিসরণের জন্য কোনটি ঘটে? জলের ভেতরে রাখা কাঠি বাঁকা দেখায়। তোমরা দেখবে জলের মধ্যে ট্রাই করতে পারো, জলের মধ্যে কোনো লাঠি দেখবে ডুবিয়ে রাখবে, অবশ্যই জলটা যেন স্বচ্ছ হয় দেখা যায়, দেখবে লাঠিটা দেখবে বাঁকা দেখাবে, একটু বেঁকে গেছে এরকম দেখাবে। কারণটা কিসের জন্য? এই যে আলোর প্রতিসরণের জন্য দায়ী, কিন্তু প্রতিফলন আবার মেরে এসো না। অনেক সময় প্রশ্নটা ঘুরিয়েও আসে, তো মানে এখানে বলবে যে জলের ভেতরে রাখা কাঠি বাঁকা দেখায় কেন? তখন স্যার আলোর প্রতিসরণ থাকবে, প্রতিফলন থাকবে। তো এই জিনিসগুলো একটু চোখ মুখটা একটু খোলা রেখে, কানটা একটু খোলা রেখে করে আসবে। ওকে, কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি যেটা মাস্টার গ্ল্যান্ড বলা হয়? অবশ্যই পিটুইটারি গ্রন্থিকে কিন্তু মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে। ওকে, তারপরে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? অবশ্যই বায়ুর যে আর্দ্রতা সেটা কিন্তু হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। এই হাইড্রো এই জিনিসগুলো গুলিয়ে ফেলবে না। জলের আপেক্ষিক গুরুত্ব হাইড্রো, বাট বায়ুর আর্দ্রতা তখন কিন্তু হাইগ্রো। ব্যারোমিটার বায়ুর চাপ, থার্মোমিটার তো টেম্পারেচার। তারপরে কার্বনের সব থেকে কঠিন রূপভেদ কোনটি? হীরা। হীরা হচ্ছে কার্বনের কিন্তু একটা কঠিন রূপভেদ। হ্যাঁ, এটা কিন্তু একটু পাশাপাশি মনে রাখবে স্যার। তারপরে শুষ্ক কোষে তড়িৎদ্বার হিসেবে কি ব্যবহার করা হয়? অবশ্যই তড়িৎদ্বার হিসেবে কিন্তু গ্রাফাইট দণ্ড ও দস্তার যে পাত্র রয়েছে, এই দুটো জিনিস কিন্তু ড্রাই সেল, সেই ড্রাই সেলের যে তড়িৎদ্বারে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তারপরে কোনো বস্তুর ওজন সব থেকে কোনো বস্তুর ওজনটা সব থেকে বেশি কোথায়? তো সব থেকে বেশি ওয়েট সেটা কিন্তু মেরু অঞ্চলে। দুই পোল রয়েছে, উত্তর মেরু দক্ষিণ মেরু, সেই দুটো অঞ্চলে কিন্তু সব থেকে বেশি বস্তুর ওজন বেশি। বাট শূন্য কোথায়? সেটা কিন্তু পৃথিবীর কেন্দ্রে, সেখানে কিন্তু শূন্য। ওকে, এটা মনে রাখবে। তারপরে মানুষের শরীরের কোন অংশটি রক্তকে ফিল্টার বা পরিশুদ্ধ করে? স্যার রক্তকে যে ফিল্টার করার কাজটা কিন্তু আমাদের বৃক্ক বা কিডনি কিন্তু করে থাকে, ছাঁকনির মতন কাজ করে, রক্ত কোনো দূষিত করতে দিবে না, ফিল্টার করে দেয়। ওকে, তারপরে সিএনজির সম্পূর্ণ রূপ কি? এটা অলরেডি আমি বলেছি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজির ফুল ফর্ম। তারপরে ফটোগ্রাফিক ফিল্মে কোন রাসায়নিক ব্যবহার করা হয়? তো সিলভার ব্রোমাইড। এই সিলভার ব্রোমাইড কিন্তু ফটোগ্রাফিক ফিল্মে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তারপরে সাবান বুদবুদ রঙিল দেখানোর কারণটা কি? তো এই যে সাবান বুদবুদ রঙিল দেখবে অনেক সময় সাবানটা তোমরা দেখবে লক্ষ্য করবে কিছুটা দেখবে একটু রঙিল টাইপের দেখায় না, তো সাদা তো পুরোপুরি দেখায় না, একটু হালকা দেখবে একটু কালারিং দেখায়। তো এটা আলোর যে ব্যতিচার রয়েছে সেই ব্যতিচারের জন্য কিন্তু স্যার এটা দেখায়। তারপরে সোনা বা প্লাটিনাম গলাতে কোন অ্যাসিডের মিশ্রণ ব্যবহার করা হয়? এই যে সোনা বা যে প্লাটিনাম রয়েছে
এই সোনা বা প্ল্যাটিনাম কিন্তু গলাতে অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ নামক কিন্তু রয়েছে, সেই মিশ্রণটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। মানুষের কানে কটি হাড়? মানুষের কানের মধ্যে স্যার কিন্তু 6টা হাড় থাকে, ওকে। এবং প্রতি কানে, অর্থাৎ এই যে দুটো কান রয়েছে, এই দুটো কানে এদিকে 3টে এদিকে 3টে, টোটাল 6টা হাড় কিন্তু কানে থাকে। আমাদের মুখমণ্ডল ফেসের মধ্যে কিন্তু স্যার 14টা হাড় থাকে, ওকে। এগুলো কিন্তু একটু পাশাপাশি মনে রাখবে। পেসমেকার শরীরের কোন অঙ্গের সাথে যুক্ত? অবশ্যই হৃৎপিণ্ডের সাথে কিন্তু পেসমেকারটা যুক্ত। বায়ুমণ্ডলের কোন স্তরের মাধ্যমে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? তো আইনোস্পিয়ার, এই আইনোস্পিয়ারে কিন্তু রেডিও তরঙ্গগুলো প্রতিফলিত হয়। অর্থাৎ এই যে তরঙ্গগুলো পৃথিবীর পৃষ্ঠের মধ্যে আসলে তো খুব মুশকিল, তো এগুলোর থেকে বাঁচার জন্য এই আইনোস্পিয়ার কিন্তু খুব কাজ করে, ওকে। এটা কিন্তু একটা মনে রাখবে। মরিচাতে জল ছাড়া আর কোন উপাদানের প্রয়োজন হয়? অবশ্যই অক্সিজেন কিন্তু প্রয়োজন হয়। মানবদেহের কোন অঙ্গে পিত্ত উৎপন্ন হয়? তো অবশ্যই পিত্ত বা বাইল, এই যে মানবদেহের, এটা কিন্তু যকৃতের মধ্যে কিন্তু উৎপন্ন হয়ে থাকে। তার পরবর্তী প্রশ্নে চলে যাব যে বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কী দিয়ে তৈরি? অবশ্যই যে বৈদ্যুতিক বাতির যে ফিলামেন্ট রয়েছে সেটা টংস্টেন দিয়ে কিন্তু স্যার তৈরি, ওকে। এটাও কিন্তু মনে রাখবে। সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ, যেটা হটেস্ট প্ল্যানেট বলে থাকি, সেটা কিন্তু আমরা শুক্রকে, এই শুক্রতে শুকতারা দেখা যায়, ওকে। তো এইটা কিন্তু একটু পাশাপাশি মনে রাখবে। এইগুলো কিন্তু আসে, এইগুলো কিন্তু অলরেডি আমার জিওগ্রাফির যে ক্লাস করেছি সেখানে কমপ্লিট করানো রয়েছে, সম্ভবত এটা আমার পেড ব্যাচে কমপ্লিট করানো রয়েছে। তো আমি তোমাদের জিকেরও ম্যারাথন ক্লাস আনবো, আমি চেষ্টা করব এই প্রশ্নগুলোকে কভার করে দেওয়ার। তারপরে রক্ত গ্রুপ বা ব্লাড গ্রুপ যেটাকে বলি, সেই রক্তের গ্রুপকে আবিষ্কার করেছিল? তো অবশ্যই কার্ল ল্যান্ডস্টেইনার নামক যে সায়েন্টিস্ট রয়েছে তিনি কিন্তু রক্তের গ্রুপ আবিষ্কার করেছিল, ওকে। আর রক্ত যে সঞ্চালন বা রক্ততঞ্চন যেটা বললাম সেটা উইলিয়াম হার্ভে। তারপরে কোন গ্যাসটি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সবথেকে বেশি দায়ী? অবশ্যই CO2, এটা সবথেকে বেশি কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী। স্যার গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যই কিন্তু আজ আমাদের দিন দিন এত গরম পড়ছে, ওকে। অর্থাৎ গাছের পরিমাণ তোমরা যদি কমিয়ে দাও তাহলে তো গ্লোবাল ওয়ার্মিং হবে, এটা সাধারণ বিষয়। তারপরে পেনিসিলিন কোন জাতীয় উৎস থেকে পাওয়া যায়? তো এটা পেনিসিলিয়াম যে উদ্ভিদটা রয়েছে জলের নিচে পাওয়া যায়, তো অনেক সময় সমুদ্রের মধ্যেই পাওয়া যায় এগুলো। তো এটা অ্যাকচুয়ালি এটা একটা ফাঙ্গাস, ওকে, এটা ছত্রাক, এটা একটু মনে রাখবে স্যার। তারপরে আকাশ নীল দেখায় কেন? অবশ্যই আকাশ নীল দেখানোর জন্য কারণ হচ্ছে আলোর বিক্ষেপণ, স্ক্যাটারিং কিন্তু মূল দায়ী, ওকে। তারপরে মানবদেহের ক্ষুদ্রতম হাড়? অবশ্যই স্টেপিস, এটা পূর্বে আলোচনা করেছি। তারপরে স্টেনলেস স্টিল লোহা ক্রোমিয়ামের সাথে আর কি মেশানো হয়? অবশ্যই এটার সাথে কিন্তু নিকেল মেশানো হয়ে থাকে। অ্যাকচুয়ালি স্টেনলেস স্টিলে কী কী থাকে? লোহা, ক্রোমিয়াম এবং নিকেল, এই 3টে জিনিস কিন্তু থেকে থাকে। সাধারণ উষ্ণতায় তরল ধাতু কোনটা? অবশ্যই সাধারণ উষ্ণতায় তরল ধাতু কিন্তু পারদ উত্তর হয়ে যাবে। উদ্ভিদের বৃদ্ধির নির্ণায়ক যন্ত্রের নাম কি? যেটা হচ্ছে ক্রেস্কোগ্রাফ, এটা কিন্তু উদ্ভিদের যে বৃদ্ধির নির্ণায়ক, উদ্ভিদ কতটা বড় হচ্ছে, সাইজে মোটা কতটা, এই যন্ত্রের সাহায্যে মেপে থাকি। এটা স্যার জগদীশচন্দ্র বোস কিন্তু এটা আবিষ্কার করেছিল স্যার। তারপরে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? তো অবশ্যই মনে রাখবে যে বোন ম্যারো, যে অস্থিমজ্জা, সেখানে কিন্তু লোহিত রক্তকণিকা তৈরি হয়ে থাকে। বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ বা বৃষ্টি হয়? তো অবশ্যই ট্রোপোস্ফিয়ারের মধ্যে মেঘ বা বৃষ্টি হয়। লাফিং গ্যাসের সংকেত কি? এটা লাফিং গ্যাসের সংকেত হচ্ছে স্যার N2O, যেটাকে নাইট্রাস অক্সাইড বলে থাকি। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অবশ্যই হেপারিন। এই যে অনেক সময় দেখবে কেটে যায়, তো কেটে গেলে রক্ত যদি একবার শরীরে যদি কেটে যায় তো সব রক্ত তো বেরিয়ে চলে আসবে, তো বেরিয়ে দেখবে আসে না, রক্ত জমাট বেঁধে যায়। কারণটা কি? এই হেপারিন রয়েছে বলেই কিন্তু রক্ত জমাট বাঁধে, ওকে। এটা কিন্তু একটু মনে রাখবে। প্রেসার কুকারের কোন নীতির ওপর কাজ করে? তো অবশ্যই প্রেসার কুকার, আমি একটু আগে বললাম যে উচ্চ চাপে যে এখানে স্ফুটনাঙ্কটা যত বেশি বৃদ্ধি পাবে তত এই পদ্ধতিতে কিন্তু কাজটা করে থাকে, ওকে। মানবদেহের কঠিন অংশ কোনটা? মানবদেহের অর্থাৎ আমাদের শরীরের সবথেকে কঠিন যে অংশটা সেটা কিন্তু দাঁতের এনামেল, অর্থাৎ দাঁতের যে মাড়ি এনামেল, সেটাই কিন্তু সবথেকে কঠিন, ওকে। তারপরে রেকটিফায়ার কী কাজে ব্যবহার করা হয়? রেকটিফায়ার স্যার এসিকে ডিসিতে রূপান্তর করতে আমরা রেকটিফায়ার ব্যবহার করে থাকি। তার পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। পোলিও রোগ কিসের কারণে, রোগ কিসের মাধ্যমে ছড়ায়? তো অবশ্যই পোলিও একটা ভাইরাস রোগ, তো এগুলো একটু পাশাপাশি পড়বে স্যার। ভাইরাস, ব্যাকটেরিয়া, এই ঘটিত রোগগুলো তোমাদের কিন্তু আসবে, ওকে।
তো এগুলো তোমরা দেখবে আমার এসএসসি জিডির প্লেলিস্টে যাবে, সেখানে দেখবে ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া বলে একটা ক্লাস রয়েছে, 5-6 মিনিটের ক্লাস, সেটা করে নিবে। আশা করছি তোমাদের এটা সব কমপ্লিট হয়ে যাবে। তারপরে স্যার এলপিজি গ্যাসে কোনটির পরিমাণ বেশি থাকে? তো অবশ্যই বিউটেন আর প্রোপেন, এটা কিন্তু বেশি থাকে। শুষ্ক বরফ তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইড। এটা রিপিট প্রশ্ন স্যার। তারপরে মানবদেহের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? তো এই যে সুগার, এটা নিয়ন্ত্রণ করে কিন্তু স্যার ইনসুলিন নামক যে হরমোন রয়েছে সেটা কিন্তু। ওকে, তারপরে কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু সমুদ্রের গভীরতা মাপা হয়ে থাকে। বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? অবশ্যই যে সারফাস টেনশন বা পৃষ্ঠটান, এটার জন্য বৃষ্টির যে ফোঁটাগুলো গোল গোল হয়। ওকে, তারপরে লোহার মরিচা ধরা আসলে কি ধরনের বিক্রিয়া? অবশ্যই এটা স্যার জারণ বা অক্সিডেশন কিন্তু উত্তর হয়ে যাবে। ভিটামিন সি এর রাসায়নিক নাম? অ্যাসকর্বিক অ্যাসিড কিন্তু ভিটামিন সি এর রাসায়নিক নাম। মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? তো যকৃৎ বা লিভার, এই জায়গাতে কিন্তু ইউরিয়া কিন্তু উৎপন্ন হয়ে থাকে। ওকে, তারপরে স্যার সিএনজির প্রধান উপাদান? মিথেন, এটা আলোচনা করেছি। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ? তো অবশ্যই সৌরজগৎ বললে কিন্তু স্যার উত্তর কিন্তু বুধ বা মার্কারি কিন্তু হয়ে যাবে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? অবশ্যই জাড্যর ধর্ম ও বলের সংজ্ঞা, এই দুটো জিনিস কিন্তু নিউটনের প্রথম গতিসূত্র থেকেই আমরা জানতে পাই। রক্ততঞ্চনে কোন ধাতব আয়রন সাহায্য করে? ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম কিন্তু ব্লাড ক্লটিংয়ে কিন্তু সাহায্য করে থাকে। তারপরে বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? বৃষ্টির জলের মধ্যে কিন্তু স্যার ভিটামিন B12 নামক ভিটামিন থেকে থাকে। তারপরে সাদা কয়লা, হোয়াইট কোল কাকে বলা হয়? তো জলবিদ্যুৎকে কিন্তু বলা হয়ে থাকে সাদা কয়লা। ওকে, তারপরে হচ্ছে তাই তেজস্ক্রিয়তা মাপার যন্ত্রের নাম কি? তেজস্ক্রিয়তা মাপার যন্ত্রের নাম হচ্ছে কাউন্টার, এটা হচ্ছে GM কাউন্টার। তো এটা কিন্তু একটু মনে রাখবে। তারপরে উদ্ভিদের রান্নাঘর কাকে বলা হয়? তো অবশ্যই উদ্ভিদের যে রান্নাঘর সেটা কিন্তু পাতা, এই পাতাকে কিন্তু রান্না বলা হয়, এখানে কিন্তু সব রান্না হয়। তারপরে মানবদেহের কোন গ্রন্থিকে এমার্জেন্সি গ্রন্থি বা আপৎকালীন গ্রন্থি বলা হয়ে থাকে? তো এটা কিন্তু অ্যাড্রিনালিন যে গ্রন্থি রয়েছে, এই অ্যাড্রিনালিন গ্রন্থিকে কিন্তু আপৎকালীন হরমোন বলে থাকে, গ্রন্থি বলে থাকে, অ্যাড্রিনালিন তো একটা গ্রন্থি, তো সেটাকেই বলে থাকে। তো এই গ্রন্থিটা আমাদের শরীরে এই যে ভয়, হঠাৎ করে ভয় পেয়ে যায় না আমরা, তো এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। ওকে, তারপরে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? এটা জিকের পার্টের মধ্যে হয়ে গেছে স্যার, এটা সায়েন্সের মধ্যে আসছে না। তো অ্যাক্সিঙ্কো গন্ডার, তো এটা আসামে রয়েছে, তো এটা জিকের পার্টের মধ্যে হয়ে গেছে। তারপরে বায়ুমণ্ডলে কোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? তো অবশ্যই এই যে ওজোন, এই ওজোন গ্যাস কিন্তু অতিবেগুনি রশ্মিকে কিন্তু শোষণ করে। দার্শনিকের উল কাকে বলা হয়? জিঙ্ক অক্সাইড, ZnO স্যার, এটাও কিন্তু মনে রাখবে, ZnO কিন্তু। ওকে, পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয়? অবশ্যই কিন্তু সাধারণ জল এবং ভারী জল, এই দুটোই কিন্তু ব্যবহার করে থাকে। ভারী জলের সংকেত হচ্ছে স্যার D2O, এটাও কিন্তু মনে রাখবে। তারপরে আলোর প্রতিসরণের ফলে নিচের কোনটির পরিবর্তন হয় না? তো অবশ্যই যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, এটার কিন্তু কোনো চেঞ্জ হয় না। ওকে, বাকি সবই চেঞ্জ হয়। তারপরে সিনেমা হলের পর্দা সাধারণত সাদা ও খসখসে হয় কেন? তো একটাই কারণ এখানে আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই হয়। ওকে, এটা না হলে তো তোমরা মুশকিল, দেখতে পাবে না, ছবি ঠিকঠাক ক্লিয়ার আসবে না, তো এটা ব্যবহার করা হয়। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্ফিগমোম্যানোমিটার, এটা অলরেডি আলোচনা করেছি। একটি সুস্থ মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা আলোচনা করেছি, তো ওটা ফারেনহাইটে আলোচনা করেছিলাম। আর সেলসিয়াসে বললে অবশ্যই 37 ডিগ্রি কিন্তু সেলসিয়াস হয়ে যাবে। ওকে, এটাও একটু মনে রাখবে। উদ্ভিদের কোন অংশ থেকে হলুদ পাওয়া যায়? তো উদ্ভিদের কোন অংশ থেকে হলুদ পাওয়া যায়? অবশ্যই কাণ্ড, এই কাণ্ড থেকে কিন্তু হলুদ পাওয়া যায়। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটা? উপগ্রহ বলেছি, গ্রহ বললে কিন্তু বৃহস্পতি, আর উপগ্রহ বললে গ্যানিমিড, এই গ্যানিমিড কিন্তু বৃহস্পতির উপগ্রহ, এটা কিন্তু একটু মনে রাখবে। তারপরে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? অবশ্যই বক্সাইট। ওকে, তারপরে হচ্ছে কি কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। ওকে, এই যে ডাইনামো বা জেনারেটর, এই যে জেনারেটর ব্যবহার করি, এটা কিন্তু যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হয়, এটা একটু মনে রাখবে। তারপরে ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি রোগ হয়? রিকেট রোগ হয়।
তারপরে চাপের এসআই একক কি? অবশ্যই পাস্কেল হচ্ছে চাপের এসআই একক। সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পাই স্যার, রিপিট প্রশ্ন। মানুষের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে? তো এটা গুরুত্বপূর্ণ। মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ 4টে চেম্বার থাকে, অর্থাৎ 2টো অলিন্দ এবং 2টো নিলয়, মোট 4টে হয়ে গেল। তারপরে কম্পাঙ্কের এসআই একক কি? অবশ্যই হার্টজ কিন্তু কম্পাঙ্কের একক। তারপরে সোনা, এই সোনার রাসায়নিক সংকেত কি? তো এটাও কিন্তু খুব মনে রাখবে, সোনা রাসায়নিক সংকেত হচ্ছে স্যার এজি। ওকে, এটা কিন্তু একটু মাথায় মনে রাখবে। তারপরে বিদ্যুতিক ফিউজ তার কোন ধাতুর মিশ্রণে? এটা আলোচনা করলাম, টিন সীসা। তারপরে কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়? মিথেনকে কিন্তু মার্স গ্যাস বলা হয়ে থাকে। তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করে? অবশ্যই হেনরি বেকারেল আবিষ্কার করেছিল। তারপরে হচ্ছে হ্যালুসিনেশন বা মতিভ্রম নিচের কোনটির প্রভাবে হতে পারে? অবশ্যই এলএসডি। এই এলএসডির জন্য কিন্তু হ্যালুসিনেশন বা মতিভ্রম হতে পারে। অনেক সময় হ্যালুসিনেশন হয় না, যে আমরা ভাবি যে মানে চাঁদে চলে গেছি, মনে মনে ভাবছি এরোপ্লেনে চেপে আছি, এগুলো তো সব হ্যালুসিনেশন হচ্ছে আমাদের। তো এগুলো কি কারণে হতে পারে? তো এলএসডি এর জন্য। ওকে, তারপরে শব্দের বেগ সব থেকে বেশি কোথায়? কঠিন মাধ্যমে। তারপরে মানবদেহের সব থেকে বড় পেশি, স্যার পেশি বলেছে, পেশি বললে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এটা কিন্তু সব থেকে বড় পেশি উত্তর হয়ে যাবে, পেশি, মাসেল যেটাকে বলে থাকি আমরা। তারপরে কোন গ্যাসকে গ্যাসীয় জ্বালানির রাজা বলা হয়? তো হাইড্রোজেনকে বলা হয়ে থাকে সব গ্যাসের রাজা। তারপরে হচ্ছে নিচের জলের নিচে শ্বাসকার্য চালানোর জন্য ডুবুরিয়া অক্সিজেনের সাথে কোন গ্যাস ব্যবহার করে? অবশ্যই হিলিয়াম গ্যাস ব্যবহার করে। পরবর্তী প্রশ্ন কি? কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। পরবর্তী প্রশ্ন কি বলেছে? সাবানের রাসায়নিক নাম কি? সোডিয়াম স্টিয়ারেট, এটা কিন্তু হচ্ছে সাবানের রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটিকে তরল সোনা বলা হয়? পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয়। কিছু প্রশ্ন দেখবে স্যার রিপিট হয়েছে, ওকে, রিপিট করেছি আমি। তো এগুলো পিওআইকিউ প্লাস কিছু সাজেস্টিভ কোশ্চেন আমি অ্যানালাইসিস করার সময় হয়তো অত খেয়াল করিনি, তো হয়ে গেছে। তো আশা করছি যা সায়েন্সের ক্লাস করিয়েছি আর কিছু মনে হয় না আসবে এর বাইরে। হীরা কিসের রূপভেদ? অবশ্যই কার্বন। তারপরে পেন্সিলের শীষ কি দিয়ে তৈরি হয়? গ্রাফাইট, পেন্সিলের শীষ। তারপরে হচ্ছে কি নিচের কোন ভিটামিন রান্নার সময় তাপে নষ্ট হয়ে যায়? তো এই ভিটামিন সি, এটা কিন্তু রান্নার সময় তাপে নষ্ট হয়ে যায়। মানবদেহের বৃহত্তম হাড়? অবশ্যই ফিমার, আলোচনা করেছি। কাঁচ কাটার জন্য কি ব্যবহার করি? হীরাকেই কিন্তু ব্যবহার করে থাকি। মানুষের লালারসে? অবশ্যই টায়ালিন, আলোচনা করেছি। বায়ুমণ্ডলের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? এটা গুরুত্বপূর্ণ, উদ্ভিদের যে ট্রপিক চলন সেটা নিয়ন্ত্রণ করে কিন্তু স্যার অক্সিন। ওকে, তারপরে কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? পারদকে কিন্তু কুইক সিলভার বলা হয়ে থাকে। মাটির অম্লতা দূর করতে চাষিরা মাটিতে কি মেশান? চুন মেশায়, চুন, অম্লতা দূর করতে। ওকে, অম্ল হয়ে গেলে তো মুশকিল। তারপরে লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? 120 দিন কিন্তু আরবিসি, রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকা, সেটা কিন্তু বেঁচে থাকে। ওকে, তারপরে কিন্তু মরে যায়। ওকে, তারপরে হচ্ছে কি সৌরকোষ, সোলার সেল তৈরিতে কোন অর্ধপরিবাহী ব্যবহার করা হয়? সিলিকন ব্যবহার করে, সৌরকোষ মানে সিলিকন। তারপরে হচ্ছে কি, আচ্ছা স্যার এখানে সায়েন্সের ক্লাসটা তোমাদের শেষ হলো। এবার আমি জিকের ম্যারাথন ক্লাস করাবো, ম্যাথের ম্যারাথন ক্লাস করাবো, রিজনিংয়ের ম্যারাথন ক্লাস করাবো। তো সবই ক্লাস ধীরে ধীরে তোমাদের এই 15 দিন কিন্তু আমি খুব ফুল রিদমে অ্যাক্টিভ থাকবো। ওকে, তো এই পর্যন্তই, জয় হিন্দ।